আজকে শনিবার, তো সামনে সোম মঙ্গল বুধ বৃহস্পতি করে সামনে যে সপ্তাহটা আছে, যে কোনো দিনই কিন্তু একটা সুখবর আসতে পারে আপনাদের কাছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমি এখন মায়ের মন্দিরে রয়েছি, আপনাদেরকে একটা নতুন আপডেট দেব বলে। দেখুন, যে সকল ভক্তরা আমার ভিডিওর অপেক্ষা থাকেন, মানে আমার একটা আপডেটের অপেক্ষায় থাকেন, তাদের উদ্দেশ্যে বলবো একদম প্রথম কথা যে এখন মায়ের মন্দির বন্ধ, এখন আপনারা আসবেন না। কিন্তু একটা নতুন কথা আছে, সেটা অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। একটা কথা আছে, হাজারবার শোনার চেয়ে একবার দর্শন করা অনেক ভালো। আর সেই অবস্থাটাই কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দিরে। আমি হাজারবার বারণ করেছি আপনাদেরকে যে কৃষ্ণকালী মায়ের মন্দির এখন আসবেন না, কিন্তু বেশ কিছু ভক্ত নিত্যদিন কিন্তু মায়ের মন্দিরেতে আসছে এবং একটিবারের জন্য দর্শন করে যাচ্ছে। আর এই যে সিদ্ধ ভূমি, এটা কিন্তু আজীবন রয়ে যাবে। আজীবন কিন্তু এখানে মানুষ আসবে, এটা আমার বিশ্বাস। বেশ কিছু আপডেট আমি আপনাদেরকে দিয়েছিলাম, কিন্তু তার মধ্যে থেকে বহু কমেন্ট এসছে আমার কাছে। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু কমেন্ট আমি আপনাদেরকে জানাবো এই কারণেই, যেটা আমার কাছে খুব আশ্চর্যজনক এবং খুব ভালো লেগেছে কমেন্টগুলো শুনতে। তার মধ্যে একটা কমেন্ট আপনারা বারে বারেই করছেন। সেদিন শুনলাম নাকি আমাকে বলা হয়েছে একটা কমেন্টে যে আমি রাত জেগে নাকি মঙ্গলা মায়ের টাকা গুনে দিই। আপনারা অবশ্যই সেই সব কমেন্টগুলো দেখতে পাবেন, আমি কিন্তু রেখেই দিয়েছি আপনাদের আগেকার আপডেট ভিডিওতে। আরেকটা কমেন্ট আমি দেখলাম যে আমি নাকি কৃষ্ণকালী মায়ের মন্দিরে ভিডিও করি বলে মঙ্গলা মা নাকি আমাকে লক্ষ লক্ষ টাকা দেন। এটাও এরকম কিছু কমেন্ট আমাকে করেছিলেন। তো এই কমেন্টগুলো শুনে আমার কিন্তু যে খুব একটা বিরক্ত লেগেছে তা না, ভালোই লেগেছে। কারণ দেখুন, ভালোবাসার সঙ্গেই তো জড়িয়ে আছে কথাগুলো। আপনারা বলছেন যে আমি টাকা গুনে দিই, আমি কন্টেন্ট করে দিই বলে আমি লক্ষ লক্ষ টাকা কামাই, কিন্তু আদপে তা না। আমি করি আমার স্বার্থে, আমি আমার রোজগারের জন্যে, আমি যা ইনকাম সেটা আমাকে ইউটিউব পেমেন্ট করে। অতএব আমি কন্টেন্ট করার জন্যে না কাউকে কিছু দিই আর না কারো কাছ থেকে কিছু নিই। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এইখানে অনেক ভক্ত এসে জড়ো হয়েছে এবং অনেক ভক্ত এই মন্দিরেতে এখন এই সময় রয়েছেন। আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই। হ্যাঁ, দেখুন অনেক ভক্ত এসছে। তো কেন আসছে এই ভক্ত আজও নিত্যদিন? আমি তো আপডেট দিই যে আপনারা এখন আসবেন না, তা সত্ত্বেও কিন্তু ভক্ত এসে যাচ্ছেন। শুধু আজকে একটা কথা না বললেই নয়, খুব খারাপ লাগলো যেসব ইউটিউবাররা থাম্বনেলে দিচ্ছেন যে মায়ের মন্দির খুলে গেল, মায়ের মন্দির আর দু একদিনের মধ্যেই খুলে যাচ্ছে, মঙ্গলা মা নতুন মন্দিরেতে হরিনাম দিচ্ছে, নতুন মন্দির খুলে গেল, এই ধরনের যারা থাম্বনেল দিয়ে ভিডিও বানাচ্ছেন, তাদের ভিডিও দেখে আজকে যেসব ভক্তগুলো এসছে তাদের সঙ্গে আমি কথা বলে যা জানতে পারলাম, তারা প্রত্যেকটা মানুষই কিন্তু ভুল শিকার হয়েছে। সেই সব মানুষের ভিডিও দেখেই কিন্তু তারা এসছেন এবং এসে কিন্তু তারা একটা বিরক্ত প্রকাশ করছে। আমি হাত জোর করে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করছি, ভুল থাম্বনেল দেবেন না। হয়তো আপনি ভিডিওতে কিছুই দেখালেন না, অথচ থাম্বনেলে দিচ্ছেন মায়ের মন্দির খোলা আছে। এই ধরনের তথ্য একদমই দেবেন না, কারণ আপনার একটা ভিডিওর জন্যে হাজার হাজার মানুষ কিন্তু একদম অসহায় পড়ে যাচ্ছেন এবং মায়ের মন্দিরে এসে বিরক্ত প্রকাশ করছেন। যতটুকু সত্য আছে, যতটুকু না বললে নয়, পারলে আপনারা মন্দিরে আসুন, মন্দিরে এসে কন্টেন্ট করে যান এবং যেটা সত্য সেটাই মানুষের সামনে তুলে ধরুন। মন্দির বন্ধ আছে এটা বলতে দ্বিধা কোথায়, তাই না? আর এই ভিডিও দেখে অনেক মানুষ হয়তো বুঝতে পারছেন যে আমি চেষ্টা করি যে যে যতটুকু সত্য আছে ততটুকুই আপনাদের সামনে তুলে ধরা। মিথ্যা প্রচার করে কোনো লাভ নেই। হয়তো আমার ভিডিওটা দুজন দেখবে, 10 জন দেখবে, 50 জন দেখবে, নাই বা লাখ লাখ মানুষ নাই বা দেখলো, তাতে ক্ষতি কী আছে? কিন্তু যে কটা মানুষ আমার এই ভিডিওটা দেখবে তারা যেন প্রত্যেকেই সত্যটা জানতে পারে, আমি এই চেষ্টাই করি। আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আপনারা যেন এই ধরনের কন্টেন্ট বানাবেন না আর এই ধরনের থাম্বনেল দেবেন না। যদি সত্যিই মন্দির খুলে যায় তাহলে সেই মন্দির খোলার দৃশ্য আপনারা দেখান, ভক্ত আসছে, মঙ্গলা মা আছে, কৃষ্ণকালী মা আছে, সেই সবগুলো দেখান। না দেখিয়ে আপনারা অযথা একটা থাম্বনেল দিয়ে বলে দিচ্ছেন মায়ের মন্দির খুলে গেল, মঙ্গলা মা হরিনাম করছে, হরিনাম দিয়েছে, নতুন কৃষ্ণকালী মন্দির ওপেন হয়ে গেল। প্লিজ দয়া করে এই ধরনের মানুষ ঠকাবেন না। আর আপনাদের এই ভিডিওর জন্য বহু অসংখ্য মানুষ এখানে এসছে,
তারা শুধু একটাই কথা বলছে যে আমরা ভিডিও দেখেই এসেছি, তারা তো বলছে মন্দির খুলে গেছে। আমার এটা খুব খারাপ লাগলো। আমিও একজন ইউটিউবার, আপনারাও ইউটিউবার। তো একটা ইউটিউবারের প্রতি যদি মানুষের ঘৃণা জন্মায়, তাহলে সেটা জানতে হবে প্রত্যেক ইউটিউবারই কাছেই ক্ষতিকর। আমার ধারণা, আমার বিশ্বাস আপনাদের প্রতি আছে, আপনারা এই ধরনের কন্টেন্ট আর করবেন না, রিকোয়েস্ট করবেন। গত প্রায় 1 মাস যাবৎ এই মায়ের মন্দির বন্ধ রয়েছে। আপনারা সকলেই হয়তো জানেন, 15ই জানুয়ারি সেই বিকাল 5টা থেকেই মন্দিরের বন্ধ অবস্থায় আছে। এখনও পর্যন্ত মন্দির তালাবন্ধই আছে। আর আপনারা সবসময় বলেন যে বারবার একই কথা কেন বলেন? দেখুন, আজকের দিনে কিন্তু আমি একটা নতুন আপডেট দেব। দেখুন, অপেক্ষা সবাই আছে, আপনিও আছেন, আমিও আছি। সবাই জানেন যে মায়ের মন্দির খুলে গেলে কত ভক্ত আসতেন এখানে, কত ভক্তের একটা সমাগম ঘটতো বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দিরে। তো সেরকমই একটা আশার আলো আমি দেখতে পাচ্ছি। আর সেই আশার আলোরই একটা ইঙ্গিত আমি আপনাদেরকে এক ঝলক এখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনারা তো সবই জানেন, ডাইরেক্টলি আমি বলছি না। তবে সামনের সপ্তাহের দিকে নিশ্চয়ই আমি একটা সুখবর আমি আপনাদেরকে দেবো একটা কন্টেন্ট করে। আর যদি মন্দির খুলেই যায় সামনের সপ্তাহে, তার নিশ্চয়ই একটা ভিডিও করে আপনাদেরকে দেবো। তখন আপনারা অবশ্যই এই ভিডিও দেখে অবশ্যই আপনারা আসবেন। আর আত্মীয় পরিজনের কাছে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। তার কারণ হচ্ছে, এতদিন বন্ধ ছিল, সেই কাজটা আপনারা করেছেন যে বন্ধ হয়ে গেছে, এখন যেন কেউ আসবেন না। আর যদি খুলে যায়, তার জন্যই বলা যে আপনারা তাহলে সেই ভিডিওটাকে একটু শেয়ার করে দেবেন, যাতে করে সেই ভিডিওটা দেখে আবার মায়ের মন্দিরে কেউ যদি আসতে চান অবশ্যই আসবেন। আপনারা মন্দিরের পেছনের দিকটা দেখতে চেয়েছিলেন, আর এখন এখানে সর্ষে চাষ হয়েছে। আমি আপনাদেরকে কিছুটা সামনের দিকে এগিয়ে গিয়ে দেখিয়ে দিচ্ছি মায়ের মন্দিরের পেছনটা কীরকম আছে। এটা মায়ের মন্দির, আর মায়ের মন্দিরই ঠিক হচ্ছে এটা চায়না পাঁচিল দেওয়া আছে, গোটা মন্দিরটাকে ঘেরা আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে মন্দিরের ওই একটা অংশ ভেঙে পড়েছে, মানে পাঁচিলের একটা অংশ ভেঙে পড়েছে, সামনে ওখানে একটা পাঁচিলের অংশ ভেঙে পড়েছে। তো এরকম এগুলো একটু পলকা টাইপের, এগুলো ভেঙে পড়ে যায়। আপনারা মন্দিরে আগে যখন এসেছেন তখন ওই সাইডেরগুলো অবশ্যই আপনারা দেখেছেন, কিছু কিছু জায়গায় খসে পড়ছে। আর এই কালো অংশটা এটা হচ্ছে এই চায়না পাঁচিলের ছায়া, অন্য কিছু নয়। আর আমি আপনাদেরকে সমস্তটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে মন্দিরের সামনের দিকের অংশটা, আর এই হচ্ছে চায়না পাঁচিল। আমি যেটা আপনারা জানতে চেয়েছেন সেটা দেখিয়ে দিলাম। সামনের সপ্তাহের দিকে কিন্তু একটা মন্দির খোলার একটা চিন্তাভাবনা চলছে। যদি খোলে নিশ্চয়ই আমি তার আপডেট সেই দিন আমি আপনাদেরকে ভিডিও করে দিয়ে দেবো। খুব শীঘ্রই আবার একটা নতুন ভিডিও আসছে। আপনারা আমার চ্যানেলের সঙ্গে থেকে আমাকে একটু সাপোর্ট করবেন। তাহলে আজকের মতো এটুকুই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তাহলে চলুন একসঙ্গে বলি, জয় কৃষ্ণকালী মায়ের জয়।